ফেনী এক আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বগুড়া ৬ আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। ঠাকুরগাঁ ১ আসনের জন্য জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার ফিরে পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বগুড়া ৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপি নেতাকর্মী সহ হেলালুজ্জামান তালুকদার। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বগুড়া ৬ আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। ঠাকুরগাঁও ১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা ৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। নরসিংদী ২ আসনে সহকারী রিটার্নিং কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। খোলা ৩ আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। পটুয়াখালী ১ আসনের জন্য বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান মামুন। চট্টগ্রাম ১১ আসনে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কেরানীগঞ্জ ঢাকা ২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। লামিয়া তানজিন মাহমুদ, RTV।